আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা সকলে অবগত রয়েছেন আমাদের দেশের একজন বাউল শিল্পী আবুল সরকার। সে আমাদের ইসলামকে নিয়ে এমন কিছু কুরুচিপূর্ণ শব্দ, এমন কিছু কুরুচিপূর্ণ বাক্য সে চয়ন করেছে, যে কথা বা বাক্যগুলোর কারণে আমি মনে করি সে গোটা বিশ্বের মুসলিমদের অন্তরে সে আঘাত কিনেছে। আমি মনে করি সে গোটা বিশ্বের মুসলিমদের অন্তরে সে ইমানি আগুন ধরিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা সকলেই জানি সে এখন কারাবদ্ধ অবস্থায় রয়েছে। এজন্য আমি সর্বপ্রথমই তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। তাকে এমন একটি রায় বা এমন একটি শাস্তি ঘোষণা করা হোক, যে রায়ের মাধ্যমে, যে শাস্তির মাধ্যমে গোটা বিশ্বের মুসলিমদের অন্তর ঠান্ডা হয়ে যায়। এর সাথে আরো যে সকল বাউল শিল্পীরা রয়েছে, ভবিষ্যতে যেন তারা এ সকল শব্দ যেন চয়ন করার সাহস না রাখে, হিম্মত না রাখে, এমন একটি দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি করছি। এর পাশাপাশি যারা তার সাফাই গেয়ে যাচ্ছে, যারা তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এই মুসলিমদের দেশে, তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমি জানাচ্ছি। আরেকটি কথা না বললেই নয়, এদেশের একজন আলেম, যার শুরুতে, নামের শুরুতে মুফতি লেখা হয়, সে হলো আলাউদ্দিন জিহাদি। তার সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আমি হযরতকে নিয়ে সমালোচনা করব এমন কথা বলছি না, তাকে সতর্কবার্তা হিসেবে আমি তার জন্য কিছু কথা বলে যাচ্ছি। সেটি হলো, হযরত, আপনি এমন কথা বলবেন না যে কথার মাধ্যমে আপনি এদেশের মুসলিমদের অন্তর থেকে আপনি বের হয়ে যাবেন, এদেশের মুসলিমদের অন্তর থেকে আপনি ঘৃণার পাত্র হবেন। এমন কিছু কথা আপনি সমাজের বুকে আপনি বলবেন না। আপনি একজন আলেম মানুষ। আমি মনে করি দ্বীনি সম্পর্কে কোনো ফতোয়া দিতে গেলে আপনাকে প্রয়োজন হবে, দ্বীনি বিষয়ে কোনো ফয়সালার দরকার হলে আপনাকে দিতে হবে। তো আপনি সেদিকে লক্ষ্য করে, সেদিকে খেয়াল রেখে আপনি আপনার বয়ান গ্রহণ করবেন। আপনি কিভাবে, যে ব্যক্তি এত নিকৃষ্ট কথা বলেছে, এত কুরুচিপূর্ণ কথা বলেছে, কিভাবে আপনি একজন আলেম হয়ে, একজন মুফতি হয়ে তার সাফাই গান? আপনি তো এই আয়াত অবশ্যই পড়েছেন, কুল হাল ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে আদেশ করেছেন, তার নবীকে বলেছেন যে, হে নবী, আপনি বলে দিন, যারা জানে আর যারা জানে না, তারা কি এক হতে পারে? হ্যাঁ, তারা কখনো এক হতে পারে না। দ্বীনি বিষয়গুলো আপনার জানা আছে, দ্বীনি বিষয়গুলো আপনি জানেন, তাহলে কোনো দ্বীনি বিষয় জিজ্ঞাসা করতে হলে আপনাকে করতে হবে, আপনার থেকেই জানতে হবে। তাহলে সেটাই হবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের চাহাত। তাহলে কিভাবে আপনি তাদের পক্ষে সাই দিয়ে যাচ্ছেন? কিভাবে আপনি তাদের পক্ষ নিয়ে কথা বলবেন না? তার কারণ হচ্ছে, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলিম, যারা ইসলামকে ভালোবাসে, যারা ইসলামকে ধারণ করে পুরা জিন্দেগিটাকে কাটাতে চায়, তাদের পাশে থেকে আপনি কথা বলুন, তাদের হয়ে আপনি কথা বলুন। আপনি এমন কিছু কথা বলেন না, এমন কিছু কথা বলবেন না যে কথাগুলো এদেশের মুসলিমদের হৃদয়ে আঘাত হানে, এদেশের মুসলিমদের অন্তরে কষ্ট লাগে। এমন কিছু কথা আপনি একজন আলেম হয়ে বলবেন না।
আপনি আপনার জায়গায় ফিরে আসুন, আপনি আপনার নিজ স্থানে ফিরে আসুন। এটাই আমার পক্ষ থেকে দাবি, এটাই আমার পক্ষ থেকে চাওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।